গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আমি ভালো আছি। চলো কল্পনা রেল ব্লগে তোমাদের স্বাগত। আজকে সকালে মুখ দেখাতে পারছি না, প্রচণ্ড ধুলো, রাস্তায় আছি। বাজে ঘড়িতে প্রায় 9:30 কাছাকাছি। যাচ্ছি রেশন তুলতে, কেন আগের মাসে রেশনটা তোলা হয়নি, আর এই মাসে না তুললেও নয়। তো সেই জন্যেই ব্যাগ নিয়ে রেশন তুলে তারপরে ডিউটি যাব। আজকে যেতে যেতে ডিউটিতে মিনিমাম 10টা 11টা মতন হয়ে যাবে, 10টা 10টা হয়ে যাবে। তো চলো যাই রেশন দোকানে, রেশন তুলি। মেন রাস্তায় আছি, আমি তো হাট থেকে যাচ্ছি। তো প্রচণ্ড গাড়ি ঘোড়া আসা যাওয়া করছে, এখন তো রাস্তাটা একটু ফাঁকা ফাঁকাই আছে। তো চলো, সারাদিন কি থাকে না থাকে যাই না, একেই তো বেলা করে ঢুকবো ডিউটিতে। তারপরে কতটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো আমি জানি না, তবে চেষ্টা করবো। থাকো আমার সাথে, পরে আসছি। রাস্তাটা দেখো, রবিবার বলে মনে হয় ফাঁকা ফাঁকা, এতটা দেখো করছে এদিকটা। গাড়ি করে আসছে কিন্তু অত নয়। তবে আমি যাচ্ছি, অনেকটা হেঁটে যেতে হবে। প্রায় বললাম না, প্রায় 15-20 মিনিট হেঁটে, আমার বাড়ি থেকে 8 ঘন্টা 1.5 ঘন্টা হেঁটে আমি রেশন দোকান। তো সেরকম তার একটু মায়ের কাছে গেছিলাম, ওখান থেকে হয়ে যাচ্ছি। তো চলো যাই, তারপর দেখি। চিকেন চিকেন মুরগি, মুড়ি কাটা আমি একদম দেখতে পারি না। মাংস নিয়ে যাচ্ছি। হাই বন্ধুরা, সবাই কি করছো? এখন ঘড়িতে 11টা বাজে, আমি 11টার বেশি হবে হয়তো। জাস্ট চান করে বেরোলাম। আমি এখন ঠাকুরকে দেবো, পুজো দেবো, ঠাকুর ঘরটা করবো, পুজো দেবো, তারপরে ইয়ে করবো। তো শ্যাম্পু ট্যাম্পু করেছি বলে ঠান্ডা লাগছে, কিন্তু ওয়েদারটা তো তেমন রোদ টোদ কিছুই নেই, জাস্ট এমনি ওয়েদারটা রয়েছে। তাও একটু গরম আছে বলে, আর আজকে খুব গরম পড়েছিল, মানে আমার লাগছিলো হয়তো আমি অতটা হেঁটেছি, তারপর চাল নিয়ে হেঁটেছি, তারপরে এসে বাজার করলাম কয়েকটা জিনিস। বাজারে তো পা গলানোই যাচ্ছিলো না, তোমাদের সাথে ভাবলাম বাজারটা শেয়ার করব, কিন্তু বাজারটা পা গলানোই যাচ্ছিলো না, এত ভিড় ছিল। বেলা হয়েছে তখন প্রায় 10টা তো বেজেই গেছিলো, প্রচণ্ড ভিড় হয়েছিল বাজারে, কি বলবো। আমি একটু ফল, একটু টমেটো, একটু পেঁয়াজ এসব নিয়ে এসেছি আর কি। তারপরে এসে আবার চিকেন আনতে গেছিলাম। তো চলো আমি ঠাকুরঘরটা সেরে নিই, ঠাকুরটা তুলে দিই, পরে আসছি। দেখো যে ঠাকুরের ঘুম থেকে তুলে ঘরটার মোছা হয়ে গেছে আমার, সবাইকে তুলে দিয়েছি, দিয়ে মোছামুছি হয়ে গেছে। এবার একটু ঘরটা শুকিয়ে যাক, তারপরে পুজোটা দেব। আমি একটু অপেক্ষা করি, একটু বসে নিই, কেননা ঠাকুরের ঘরটা না শুকালে না কাদা কাদা হয়ে যাবে বড্ড। তো সেই জন্য আমি একটু বসে আছি, আর হলে একটু শুকোলে তারপর ঠাকুরকে খেতে দেবো, দিয়ে বাড়ি কাজ করবো। সেগুলো কিছু করা হয়নি, কি বাজে লাগছে। তো করে নিই চলো, তারপরে নিচে যাবো, তারপর টিফিন আছে করবো। পরে অনেক কাজ করেছি, কিছু হয়নি সকাল থেকে, আজকে অনেক দেরিতে ঢুকেছি, তো সেই জন্য চলো বন্ধুরা কাজগুলো সেরে নিই, পুজোটা দিয়ে নিই, তারপরে আসছি। পরে আবার দেখা হবে, কখন দেখা হবে আমি জানি না, পরে দেখা করছি। থাকো আমার সাথে। তো বন্ধুরা চলে এসেছি, এখন খেতে বসেছি। 2টো পরোটা, সেই পুর করেছিল না, কড়াইশুঁটি পুর ছিল, পুরটা দিয়ে আর মিষ্টি দিয়ে পরোটা। তো চলো খেয়ে নিই, খাওয়া দাওয়া করে পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা ছায়া চলে এসেছি, কাপড় জামা নিয়ে, 2 বালতি কাপড় জামা। আজকে অনেকগুলো কাপড় জামা হয়েছে, কেননা সত্যি কথা বলতে আজকে এই দিদারগুলো সব গরমে সব কাচাকুচি হচ্ছে, কিন্তু রোদ দিয়ে বৌদি সব গরমে জিনিসগুলো তুলছে। আমি এই জাস্ট মেলতে এলাম কাপড় জামা, মেলবো। ভেতরে কতগুলো দিয়ে দিয়েছি, আর শুকিয়েও নিয়েছি। মেলে টেলে নিয়ে তারপরে বাদ বাকি এখানে হয়ে গেলে তারপর নিচে যাব। তো চলো ওখানে মেলে নিই, পরে আসছি। অনেক জামা কাপড় সেখানে মেলে গুছিয়ে নিই। তো বন্ধুরা বাজে ঘড়িতে এখন 12টা 15, কাপড় জামা মেলতে এসেছিলাম, মেলা হয়ে গেছে। এবার নিচে যাব, নিচে গিয়ে কাজকর্মগুলো যেগুলো আছে বাদবাকি সেগুলো সারবো, কেন এখনও অবধি চায়ের বাসন টাসন থেকে টিফিনের বাসন, তারপর ধরো সব পড়ে আছে, সেগুলো করবো। একটু চা বানাবো,
হ্যাঁ, তারপর ভাত বসাবো, কারণ ভাতটা যে হয়নি, ওই দিদি সকালে পরোটা করেছে তো সেই জন্য আর গরম গরম ভাত খাবে বলে হয়নি। তো চলো ওগুলো করে নিই, পরে আসছি। এবার রান্নাঘরে এসে গেছি, ভাত বসিয়ে দিয়েছি, চা বসাচ্ছি। কেন সবাই চা খাবে, আমরা কেউ চা খাইনি এখনো। মানে সকালে আমরা খেয়েছি, আমি, শিলাদি, কবিতাদি, বৌদি, দাদাভাই সবাই চা খাবো, তো চা বসাচ্ছি। আর এদিকে হচ্ছে কালকে আর আজকে সব সবজি এনেছিলাম, সেগুলো রয়েছে, চলো তোমাদের দেখিয়ে দিই। এই দেখো, তোমাদের কালকে দেখানো হয়নি, মন খারাপ ছিল আমার। কালকের এই সবজিগুলো এনেছি, ঠিক আছে। আর আজকের এই ফল আর এই টমেটো এনেছি। টিং টিং টিং, চলো। হাঁসগুলো চলে বেড়াচ্ছে, আমাদের ছুটি আজকে। তো চলো, জল ভরছে চলো। ফুটে যাবে বাবা। এখানে চায়ের বাসন কুসনগুলো মাজবো, অনেক বাসন জমেছে আজকে। এখানে চা বসিয়ে দিয়েছি, এখানে একটু চা আছে। তো বন্ধুরা এখন বাজে 3:30, 3:45 মতন বাজে। খেয়ে দিয়ে সবে জামা কাপড় চেঞ্জ করে ওপরে এসেছি। এই যে কাপড় জামাগুলো সব দেওয়া হয়েছিল না, সেগুলো দেখছি যে শুকিয়ে যদি যায় তাহলে সব তুলে নিই, বেকার রেখে তো লাভ নেই। অনেকগুলো জামা কাপড় আবার বিকেলে একবার কাচা হবে, সেগুলো মেলার জন্য তো জায়গা করতে হবে। খাওয়া দাওয়া হয়ে গেল, খেয়েছি। আজকের মাছ ছিল, আচ্ছা রবিবার, মাংসটা হয়নি, কেন মাংসটা ভালো লাগে না কারোরই, তো মাংসটা আর করাইনি, মাছটাই খেয়েছি আমরা। মাছের ঝোল, ভাত, তো ডাল সেদ্ধ, পোস্ত সব ছিল। খাওয়া দাওয়া করে এই সবে জামা কাপড় চেঞ্জ করে এসেছি, তুলে নিয়ে সব গুছিয়ে নিয়ে তারপরে একটু রেস্ট নিতে পারলে, সময় হলে নেব, দেখা যাক। রবিবার দিনটা একটু দেরি হয়, সবার বাড়িতেই হয়, আমাদের বাড়ি এখানটাও হয়। তো চলো করে নিই, পরে আসছে। মাথার ওপরে চিরুনি নিয়ে ঘুরছি, চুলটা ছাড়াতে হবে, নাহলে হবে না। তো চলো বিকেলে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা আমি এই একটু আগে এসে আমি আর অন্যদিকে কোনো তাকাইনি, জামাটা আবার ছেড়ে এই যে ব্যাগ গোছাতে ব্যস্ত হয়ে গেছি। ব্যাগ গোছাতে মানে আমি সব বের করছি, একটা করে কি লাগবে একটা করে মনে করে বের করে রাখছি, এটাকে পরে সাজিয়ে গুছিয়ে নিতে হবে। তো এদিকে দেখো আলমারি খুলেছি, আর কি নেব না সেসবই ভাবছি। তো দেখো দেখো সব একটা করে ফেলছি, মানে কোনোটা গোছানো নেই, কিন্তু জাস্ট গোছাচ্ছি। তো দেখি কি নেবো। শাড়িটা নেওয়ার ইচ্ছে হয়েছে, এটা তো জামা এসব নিচ্ছি আর কি, সব গুছিয়ে নিই তারপরে নিচ্ছি। তিনটে সেট নিয়েছি, আর একটা নেব, 4টে সেট নেব ব্যাস। এবার দেখি কোথায় কি রেখেছি, আলমারির অবস্থাতে এরকম, আমি অর্ধেক জিনিসই খুঁজে পাচ্ছি না। যাই হোক, তো চলো খুঁজি, তারপর দেখছি কি নেব। কোথায় রেখেছি মাথা মুন্ডু যাই না। তো চলো আমি গুছিয়ে নিই, তাও দেখাচ্ছি তোমাদেরকে। তো বন্ধুরা এই যে কাপড় জামা এরকম করে রাখা আছে, এটা একেবারে ফাইনালি কালকে গুছিয়ে নেবো, কেননা এখন আর ভালো লাগছে না। রেখেছি জাস্ট, এটা একটা লাগছে না, এটাকে গুছাতে হবে ঠিকঠাক, মানে হয়ে ওঠেনি আর কি। তো চলো বন্ধুরা এটাকে ফাইনালি এরকম করে সব ভরে রেখেছি। এখন ওর মধ্যে থেকে কোনটা যাবে না এখনও জানি না আমি, কালকের একদম ফাইনালি করে নেবো যা করার। আজকের জাস্ট এরকম থাক, কালকে এসে দেখবো। তো চলো আমার এটা তো হয়ে গেছে, বাদ বাকিটা পরে তোমাদের দেখাবো, ঠিক আছে। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে চলে এসেছি, সবে খেয়ে দিয়ে এলাম। আজকে আর দেখানো হলো না কিছুই, কেন ভালো লাগছে না, প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল, শুয়েছিলাম। তারপরে আশা ডাকলো, গিয়ে খেয়ে এলাম। প্রায় এখন বাজতে যায় 12টা বাজতে 15 মিনিট বাকি। তো চলো বন্ধুরা ভিডিওটা আজকের কিছুই নয়, একটু বড় হয়নি, ছোটোই ভিডিও। তো চলো আজকে ভিডিওটা জাস্ট এই অবধি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে আমার পাশে থেকো। চলো বন্ধুরা আজকের মতন টাটা, গুড নাইট।